নমস্কার, জোরসুমুলি টিভি নিউজের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন কেদারহাট অঞ্চল মাগুরমারি এলাকা। এই যে কিছুদিন আগে যে রাস্তাটি হয়েছিল পাকা রাস্তা, সেই রাস্তাটি বন্যার কবলে ভেঙে তছনছ হয়ে যায় এবং তার ফলে যে এই যে মাকলাবাড়ির ঘাট এখন যাতায়াতের অবস্থা খুবই কষ্টদায়ক। দেখতেই পাচ্ছেন জোরসুমুলি টিভি নিউজ। দেখতেই পাচ্ছেন এখন যে মাকলাবাড়ির ঘাট যে যাতায়াতের ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থাটি পারাপারের কোনো ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে এখন ঘাট বন্ধ। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এখানকার ঘাটিয়ারের সাথে কথা বলবো সরাসরি। আচ্ছা দাদা, এখানকার ঘাটিয়ার কে? আমি নদীপ বর্মা। তোমার নাম? নদীপ বর্মা। আচ্ছা, তোমাদের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘাটে? হ্যাঁ হয়েছে তো। কীরকম? বাস মেলা ভাসি গেল। বাস বাস ভাঙে মোটামুটি 70-80 হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি। বেচারা মানে মুশকিল সমস্যা করছে, এইরকম রানিং অবস্থায় বেচারা ঘাট চড়াইতে পারছে না, দুটো কষ্টের মধ্যে আছে। আচ্ছা, আপনি কি এখানকার বাসিন্দার? আমি এখানে আমার পাশে রয়েছি। আচ্ছা, এখানে কি শীতকালে কি বাঁশের সাঁকোর ব্রিজ হয়? শীতকালে বাসের সাঁকো হয়, আচ্ছা, ফুল হয়, যাতায়াত হয়। হঠাৎ করে বন্যা আসে, ভান্ডানি পূজার পরের দিন 5ই অক্টোবর সকাল 8টার আগে বন্যাটা শুরু হয়। আর ওই বন্যায় তখন মানে বুঝতে না পেরে মানে হঠাৎ করে বন্যাটা আসছে তো সব বাস চাকন যেগুলো ফুলের সাঁকোর জন্য তৈরি শ্বাস সরঞ্জাম সব ভেসে গেছে জলটা। আচ্ছা, তার আগেই কি যে তোমাদের যে ব্রিজের কাজটা তার আগেই শুরু হয়েছিল? বন্যার আগেই? বন্যার আগে মোটামুটি 15-20 দিন আগে, 15-20 দিন আগের থেকে অলরেডি। আচ্ছা, যতগুলো রেডি করা ছিল সেইগুলো সবগুলোই মানে নদী ভেসে নিয়ে চলে গেছে? সব নদী ভেসে নিয়ে গেছে, পাই নাই, এখনো খুঁজে পাইনি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন সরাসরি মাকলাবাড়ির ঘাটিয়ার নলিত বর্মান, তার যে ব্রিজের যে সামানপত্র সব ভাসিয়ে গেছে। সেই যে মনে করো যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলা তুলে ধরার চেষ্টা করলাম। এবার উপরে যে কর্মকর্তাগুলো আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সরাসরি দেখতেই পাচ্ছেন জোরসুমুলি টিভি। দেখতেই পাচ্ছেন যে বন্যায় যে কবলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করতেছে এখানকার বাসিন্দার। দাদা, আপনার যে ওই যে আর কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত কি যে জুতো প্যান্ট জামা এই ঘরে রাখা ছিল সব তো ভাসি নিয়ে গেছে। যে জলের স্রোত দেখতে তো পাচ্ছেন, আমাদের ওয়াল ডুবি গেছে। একবারে বাড়িতে এক গালা জল, বাড়িতে পামর খায়, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তো পালিয়ে গেছি। ধান চাল সব শেষ, ধানের 6-7 বছর ধান ছিল এই ঘরে সব চলে গেছে। ধান চাউলের কথা ছিল, চাল তো শেষ, এখন খাওয়ার কোনো পরিস্থিতি নেই। আচ্ছা, আর কিছু হারিয়ে গেছে? গরু টরু সব শেষ, বাচ্চি গরু 2টা ছিল, নদীর স্রোতে চলে গেছে। খুঁজে পাননি? খুঁজে পাইনি। ঠিক আছে। দাদা, তোমার নাম কি? আমার নাম আমুল বর্মন, বাড়ি হচ্ছে মাকলাবাড়ি ঘাট, পূর্ব জোরসুমুলি বলে এটাকে। আমাদের ফ্যামিলিতে কতজন? আমাদের ফ্যামিলিতে 4 জন, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, তারা সবাই সুস্থ আছে? হ্যাঁ, সবাই সুস্থ আছে। মেডিকেল যে টিম আসে তোমাদের বাড়িতে, মেডিকেল টিম আসে? না, আমাদের বাড়িতে আসেনি। ওষুধপাতি পান নাই? ওষুধপাতি কোনো কিছু পাইনি। আচ্ছা, বসে আমবাড়িতে বলে বসে নাকি, আমরা তো অত দূরে ওই আমবাড়ি থেকে এইখানে আসেনি? এইখানে আসেনি। দেখতেই পারছেন মাগুরমারির বাসিন্দারা এখনও কোনো কিছু সুযোগ সুবিধা পাননি। এই যে পরিস্থিতি, এখনও ঠিকমতোভাবে রান্নাবান্না করতে পারছে না। দেখতেই পারছেন সরাসরি জোরসুমুলি টিভি। এই যে কত লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের সরকারি সুযোগ সুবিধা পাননি? সরকারি সুযোগ সুবিধা আসতেছে অল্প স্বল্প, সেগুলো দিয়ে হচ্ছে না। ও, মানে ওগুলো দিয়ে হচ্ছে না? ওগুলো দিয়ে হচ্ছে না। তারপর আপনার আসে মানে কর্মকর্তা কেউ আসেনি সরকারি উপর মহল থেকে দেখতে? আসে। আচ্ছা, আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে?
আমার ক্ষয়ক্ষতি বিশেষ করে আমার বাড়ি ঘরের পরিস্থিতি দেখতেই পাচ্ছ অন ক্যামেরার সাহায্যে। আমার বাড়ি ঘরের খুব মানে অসুবিধা আমি আছি। আর তার মধ্যে বিশেষ করে আমার একটা আমি টোটো চালাই, টোটো চালক আমি। আমার যে টোটো, সেই টোটোটি আমার জলের মধ্যে ডুবে গিয়েছিল। এটা ভীষণ একটা আমি মানে সমস্যার মধ্যে আছি। তাতে আপনার টোটোটির কিছু ক্ষতি হয়েছে? আমার টোটোটি অনেক ক্ষতি হয়ে গেছে। আমার যেগুলো টোটো মানে পার্টস আছে, সেগুলো পার্টসগুলো অনেক আমি পরিবর্তন করে মেকারের সাহায্যে আমার মোটামুটি 10 থেকে 15,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, আপনি কি টোটো চালিয়েই খান? আমি টোটো চালিয়ে খাই, দিন মজুর না, মানে দিন মিলে দিন খাই আমি টোটো চালিয়ে। আচ্ছা, আপনার কোনো জায়গা জমি? আমার জায়গা জমি বর্তমানে সব নদীর গর্ভে, সব নদীতে। আচ্ছা, নদীতে সব ভাসিয়ে চলে গেছে। হ্যাঁ, দেখতেই পারছেন এক অসহায় দাদার বাড়িতে। আমি চাই যে আমাকে কিছু যদি এই খবরের মাধ্যমে পৌঁছে যায়, জনগণ বা সরকার যদি আমার পাশে থাকে, পরবর্তীতে আমার ভবিষ্যৎ জীবনে যাতে আমি একটু করে আমি যাতে সহযোগিতা পাই, এটা আমার আবেদন সকলের কাছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তুলে ধরার চেষ্টা করব। সরাসরি দেখতেই পারছেন জলসুমলি টিভি নিউজ। আচ্ছা দাদা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে কর্ণধর বর্মন। তোমার বাবার নাম? অশ্বিনী বর্মন। আচ্ছা, তোমাদের বাড়ি? আমাদের বাড়ি জোশিমুলি গ্রাম, মাথামাই 1 নং ব্লক। অঞ্চল? অঞ্চল কেদারহাট। সরাসরি দেখতেই পারছেন কেদারহাট অঞ্চলের বাসিন্দার কর্ণধর বর্মন, তার বাড়ি। এই যে কি অবস্থা দেখতেই পারছেন, তিনি টোটো চালিয়ে খান। এখন যে ভাঙচুর হয়েছে সেগুলো সারার মতো পরিস্থিতি তার কাছে, টাকা পয়সা কিচ্ছু নেই। সরাসরি দেখতেই পারছেন।